আপনাদের মধ্যে অনেক অছাত্র আছে, আপনাদের মধ্যে অনেক ছাত্রলীগ আছে, তাহলে আপনারা কেন শুধুমাত্র তাদের দিকে ইঙ্গিত করছেন? না, শুধু তাদের দিকে কেন ইঙ্গিত করছি, বিষয়টা হচ্ছে উনি যেগুলো দেখিয়েছেন সেগুলো আপনার বিভিন্ন উপজেলা কলেজ বা পৌর দেখা গেছে যে আপনার 5ই আগস্ট পরবর্তী সময়ের প্রকাশিত কমিটিতে অনেককে মানে এই ট্যাগিং ফ্রেমিংয়ের রাজনীতিতে বলা হয়েছে যে সে ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগ করছে এরকমই। কিন্তু দর্শক সহ যা সবার যেটা জিজ্ঞাসা আর কি, এস এম ফরহাদ নিজেও ছাত্রলীগের পোস্টে ছিল এবং ওনাদের শীর্ষ নেতারা মানে এগুলি তো কর্মী দেখা গেছে, ওনাদের শীর্ষ নেতৃবৃন্দ যদি ছাত্রলীগের 5ই আগস্টের আগের বিচার করা হয় তাহলে তো ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্ব আসলে নেতৃত্ব শূন্য হয়ে যাবে, অধিকাংশই জেলে থাকার কথা। কারণ উনি আমার স্পষ্ট মনে আছে এস এম ফরহাদের সে একটি উনি মিডিয়া বলেছিলেন যে আমাকে কেন পদ দিয়েছে সেটা ছাত্রলীগকে জিজ্ঞেস করেন। তো ছাত্রলীগ তো একটি বড় সংগঠন ছিল, তারা কেউ তাদের সাথে কানেক্টেড না থাকলে তাকে পদ দিয়ে দিয়েছে। আপনি এস এম ফরহাদ মাথা ঝুলাচ্ছে, আপনি কি এই কথাটা বলেন না মিডিয়া? আমি তো দেখেছি। না, সেটা বলি নাই। আপনি বলেছেন স্পষ্ট যে আমাকে কেন পদ দিয়েছে সেটা তাকে দিয়ে মানুষের রাগান্বিত হয়ে আমি বলেছে। চ্যালেঞ্জ করেছি যে ডিবেটিং ক্লাবের ছবির বাইরে আর কোনো জিনিস, কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম আমরা খুঁজে পাবেন না। আর এটা যদি আপনারা সত্য ধরে নেন, তাদেরকে জিজ্ঞেস করেন সত্য ধরে নেন, আমি তো ভুয়া বানানোর জিনিস। আমার মনে হয় আসলে ইউটিউব করলে এখনই প্রশ্নটা ফেলে আমি সেটাই বলেছি যে আমি প্রথম নাম্বার 1 বলেছি ডিবেটিং ক্লাবের যে কর্মসূচি, সেই কর্মসূচির বাইরে অন্য কোনো জিনিস আপনি পাবেন না। এরপর যদি আপনারা সত্য ধরে নেন, ডিবেটিং ক্লাবের হয়ে আপনি ছাত্রলীগের হয়েছিলেন। আমি ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। আমার প্রোগ্রামে অ্যাক্টিং যারা আসতো, মন্ত্রীরা আসতো, ওই ক্লাবের প্রোগ্রামে আসছে, ওই ছবির বাইরে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম তাদের সাথে আপনি পাবেন না, এটা বলেছি। এরপর যদি আপনি সত্য ধরে নেন, একটা কাগজ নিয়ে আসছেন, সত্য ধরে নেন, তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের চ্যালেঞ্জ করেন। এটা উনি বলেছেন। পাশাপাশি দেখেন উনি যেটা বলেন সেই সূত্র ধরেই বলি যে ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ছাত্র দলের একজন নেতা কর্মীরও এই ধরনের কোনো সৌভাগ্য হয় না যে ডিবেটিং ক্লাব অথবা আইদার কোনো কালচারাল অর্গানাইজেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়া দূরের কথা, কোনো পদায়িত হওয়ার সুযোগ ছিল না, ওনাদের ছিল। ওনারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ওনাদের প্রোগ্রাম করার সৌভাগ্য হয়েছে। ওনাদের অসংখ্য নেতাকর্মী, যেমন সাদিক কায়েমের অনেক ফুটেজ আছে, নৌকার স্লোগান দিচ্ছে, মিছিলের সামনে পিছনে আসে, সেই সৌভাগ্য ওনাদের হয়েছে। এখন এটি কেন ওনারা ছিলেন ওই সময়ও ছাত্রলীগের মধ্যে গুপ্ত হিসাবে ছিলেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন, এটা আমি একদম মুখরোচকভাবে বলতেছি না, যে 5ই আগস্টের পরেও কেন আপনাদের এরকম থাকা লাগলো। 5ই আগস্টের পরে একদম সুদীর্ঘ 1 বছর পার হওয়ার পর আমরা দেখেছি যে অনেক সময় অনেক নিউজে ওনারা যেরকম একদম কালেক্টিভ ওয়েতে নিয়ে আসেন, আমরা এটা করতেছি না। তো কারণ এটা তো আসলে অ্যাভেলেবেল হচ্ছে যে আজকে অমুক কলেজের কমিটি প্রকাশিত হয়েছে, সামনে এলেন, ঠিক আছে, মনে হয় যেন কোন গুপ্ত কোন গুহায় ছিল, আজকে ফিরে এসেছে। এখন কেন এটার দরকার আছে? এখনো কেন ওনাদের মানে কমিটিগুলো এভাবে প্রকাশিত হচ্ছে না? এখনো কেন ওনাদের মানে এবি জুবায়ের এবং মোসাদ্দেককে অস্বীকার করা লাগতেছে যে না আমাদের লোক না? এখনো কেন সালাউদ্দিন আম্বারকে দিয়ে ওনারা মব তৈরি করে তারপর বলতেছে সে আমাদের কেউ না? ওরা বলতেছে যে না আমরা শিবিরের প্রতি একটা সিম্প্যাথাইস্ট, আমরা মানে শিবিরের আদর্শে ভালো লাগে কিন্তু শিবির করে না। কিন্তু দেখা গেছে শয়নে স্বপনে কথোপকথনে সবসময় ওনাদের আদর্শ লালন করে ওনাদের সাথে থাকে, আবার বলে যে না এরা শিবির করে না। সুতরাং এই বি টিম সি টিমের খেলা এখনো খেলতে হচ্ছে। এটা কি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্য? না। তো এই ধরনের বিভ্রান্ত করে তারপরে ওনারা যেটা আদায় করতে চাচ্ছেন, সেই কারণে আপনি প্রত্যেকটা জায়গায় এই যে আমাদের 5ই আগস্টের পরে এবং থেকে আজকে পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আপনি সংবাদ উপস্থাপিকা, আপনি এই অনুষ্ঠানের উপস্থাপক, আপনি 1 মাস শিবিরের প্রশংসা করেন, শিবিরের এই সংগঠন সেই সংগঠন, একদিন আপনি বিরোধিতা করেন। আপনি যদি ইজ্জত সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বের হয়ে যেতে পারতেছেন, তাহলে আমি সমস্ত দায়ভার নেব। এটা পারবে না। ওনাদের এই ধরনের একটা বট ফোর্স, এই ধরনের একটা মনে করেন যে স্লাট শেমিং করা, সাইবার বুলিং করা, হ্যারাসমেন্ট করার একটা বড় ধরনের শ্রেণী তৈরি করা, যেটা ওনারা দেখে একটা পৈশাচিক আনন্দ পায়। কোন ধরনের আদর্শ ওনারা লালন করে যে এরকম মা বোনকে নিয়ে সারাদিন গালি দেয় ওনারা। এই যে মনে করেন আমি আমার কথা বললাম, আমি মনে করেন যে এমন কথা বলবে যাতে ঘুমাইতে না পারে, এটা মানসিকভাবে বিষিয়ে তোলার জন্য যেই প্রক্রিয়া সেটা ওনারা করতেছেন দিনের পর দিন, এবং জেনে শুনে ওনাদের অর্থায়নে, ওনাদের নির্দেশনায়, ওনাদের পরিচালনা এরকম হচ্ছে। তো সেইটা ওনারা জেনে শুনো। তারপরে ওনারা বলে কি 5ই আগস্টের পরে ছাত্র সংসদের ইয়ের কথা, আপনি 5ই আগস্ট থেকে ছাত্র সংসদ হওয়া পর্যন্ত যে দিন ছিল, আপনি ছাত্র সংসদগুলির পরে শিবিরের স্বরূপ, আমি আল্লাহর কাছে শুকরিয়া যে 5ই আগস্ট বাংলাদেশে ঘটার কারণে বাংলাদেশের মানুষ 2টা নিয়ামত পাইছে। একটা হচ্ছে হাসিনার পতন হয়েছে, একটা নিয়ামত, আর একটা হচ্ছে জামাত শিবিরের চরিত্র বাংলাদেশের মানুষ সঠিকভাবে জানতে পারছে।
যার কারণে ভবিষ্যতে মানুষের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই যে আজকে আমি এখানে বলে গেলাম সামনে যে কোনো ছাত্র সংসদে ওনারা তো বলতেছেন যে বিএনপি চায় না বা ছাত্রদল চায় না, সামনের ছাত্র সংসদগুলিতে এই যে মানুষের সাথে দ্বিচারিতা করা, শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার যে রাজনীতিটা ওনারা করেছেন এবং বিদেশের অর্থায়নে যে ওনারা অনেক বলেন যে পলিসি বেসড পলিটিক্স করেন, সেটা কোথা থেকে আসে এটাও মানুষ জানছে। অসংখ্য ঠিক আছে? ধন্যবাদ। সুতরাং জি। সামনেই বোঝা যাবে যে না কে কোন অবস্থানে আছে।